হয়েছে কি আমরা ওই জায়গায় ছিলাম বসে, তাই একবার এরা আমাকে বললো যে এই জায়গায় চিলাচ্ছে, তা চিলাচ্ছে ঠিক আছে। আমি অতটা বিশ্বাস করতেছিলাম না, সকালবেলা করতেছিলাম, দাঁত মাজতেছিলাম আর বসে আছি, আমরা হাঁসের বাচ্চাগুলোকে দেখতেছি। কিন্তু বিষয় হচ্ছে কাছাকাছি, আমাদের হাঁসের বাচ্চাগুলো অনেক কাছাকাছি ছিল। ওই যে ওই পুকুরটার ওই পাশে, আর হচ্ছে আমরা ছিলাম ওই জায়গায়। চিল ওই জায়গায় ছিল, ওই যে ওই গাছের মাথায় ছিল। এটা আর লক্ষ্য করিনি। হয়েছে কি, চিল ওখান থেকে নিয়ে এই দিক দিয়ে চলে গেছে ওই দিকে। ওই যে ঘরটা দেখা যাচ্ছে, ওই ঘরের ওই দিকে। ওখান থেকে চিল ঘুরে ওই দিক দিয়ে যায়। ওই যে একটা টিনের ঘর দেখা যাচ্ছে, এটা না, তাই ওই পাশে টিনের ঘরটা, ওই জায়গায় যায় দে। আর একটা চিলা ছিল আবার ওই জায়গায়, ওই যে ওই বটপাকুর গাছ আছে, ওই বটপাকুরের গাছের মাথায়, ওই যে এখনো মনে হয় আসি চিলটা ওই জায়গায়। নিয়ে আসার পরপরই চিলটা যখন উড়ে আসছে, ওই চিলটা দেখছে, দেখার পর ওই চিলটা ধাওয়া করছে, মানে একটা শিকারি নিয়ে এই হাঁসের বাচ্চাটা ওই ছিনিয়ে নেওয়ার জন্য মনে করেন যে ও আবার আসছে। আসার পর ঠিক আছে, এই ছাড়িয়ে দেওয়ার পা দিয়ে লড়াই করে, পা ছাড়িয়ে দেওয়ার পর মনে করেন যে এটা পড়ে গেছে। এই যে এখন মনে হয় এর জ্বরও চলে যাচ্ছে ভিতরে, অবস্থা খুবই খারাপ। মোটামুটি অনেক দূর থেকে ফেলে দিছে, তো এই কারণে এর সমস্যা। এই যে এর তারপরে এক তাড়াতাড়ি বললাম যে নিয়ে রাস্তার থাকতেই মনে করেন যে হলদি লাগিয়ে দিলাম। হলদি লাগালে হয় কি, এই হলুদ টলুদ লাগালে এ যে ইনফেকশন হওয়ার যে সম্ভাবনা থাকে, এই ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা কমে যায়। কারণ এই হলুদ ইনফেকশন এবং যেমন হচ্ছে যদি ছত্রাকজনিত কোনো রোগ টোগ থাকে, তাহলে মনে করেন যে এটা আসে না, ধরে না। তাক তখন থেকে দৌড় ধরছি, সেই দৌড় ও ফেলে দিছে যে ওই জায়গায় যা দিয়ে ওই তাড়িয়ে দিচ্ছি, চিলক তাড়িয়ে দিচ্ছি। তো চিল ওই জায়গা থেকে যাওয়া চাচ্ছে না, মানে ওই নিয়েই যাব আর একটা তারপরেও যাই হোক, আমি প্রচুর দৌড়ালাম, তো এই যে ভিজে টিজে শেষ। সকালবেলা দৌড়ানোর পর এই বাচ্চাটা উদ্ধার করতে সক্ষম হয়েছে। কিন্তু এই যে অনেকখানি ক্ষত হয়ে গেছে এই জায়গায়, যে হলদি লাগাইছি। তা অবশ্যই চিলের আক্রমণ যেহেতু সকালবেলা একটু বেশি থাকে, কারণ চিলের আর তো ক্ষুধার্ত থাকে। তো তারপরে আর একটা সমস্যা, কাকের সমস্যাটাও প্রচুর। এই সমস্যার কারণে মনে করেন যে এই বাচ্চাগুলো রাখি আর যাওয়া যাচ্ছে না। তবে কি যে হয় এটা বলা যাচ্ছে না এখনও।